বিশ্বাস রাখুন, শেখা সম্ভব। মায়ের পেট থেকে পৃথিবীতে সব কিছু শিখে আসে না। তাই শিখতে হলে এই দুনিয়াতেই শিখতে হবে। আজ শিখবো কাল শিখবো করে নিজের সময়টা নষ্ট না করে শেখা শুরু করে দিন। আপনি শিখলে পারবেন। আপনি শিখতে থাকুন। আপনি ভয় কেন পাচ্ছেন? আপনাকে ভয় পেতে হবে না। আপনি শুরু করুন। এটার জন্য শুরু করতে হবে। আপনি যদি শুরু না করে বসে থাকেন যে আমি পারবো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে পারতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি পারবেন। চ্যালেঞ্জকে স্বাগতম জানান। নতুন চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করুন। দেখুন, আপনি যদি চ্যালেঞ্জটা গ্রহণই না করেন, আপনি যদি কোনো কাজ শুরু না করেন, তাহলে সেই কাজটা শেষ হবে কী করে? এই কারণে আপনার চ্যালেঞ্জ নিতে হবে। আপনার চ্যালেঞ্জটাই হবে আপনার প্রথম পদক্ষেপ। সমালোচনা থেকে শিখুন। দেখুন, গঠনমূলক সমালোচনাকে নেতিবাচক হিসেবে দেখবেন না। এটাকে আপনি নিজের হাতিয়ার হিসেবে দেখুন। এখন আপনি একটা ভুল করেছেন, একটা শিখতে গিয়ে আপনি একটা ভুল কিছু বলেছেন। এখন আপনার সমালোচনা করলো আপনার আমি একটা এক্সাম্পল দিতে পারি। একটা ভিডিও আপনি মেক করছেন, আপনার কমেন্ট বক্সে অনেকগুলো খুব খারাপ বা নেগেটিভ কিছু কমেন্ট আসলো, কিন্তু আপনি ভাবলেন যে না, আমি পারবো না, আমার দিয়ে হবে না। কিন্তু ওই নেগেটিভকে আপনি পজিটিভ হিসেবে নেন, যে আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে, এটা তো আমার বের করতে হবে। আমার এই ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমার এই ভুলগুলো যাতে পরবর্তীতে না হয়, সেটা আমাকে দেখতে হবে। এটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু সেই ভুলটা পরবর্তীতে সংশোধন হওয়া সম্ভব। এই কারণে মানুষের সমালোচনাকে নেগেটিভভাবে নিয়ে এটা পজিটিভ হিসেবে দেখুন। চেষ্টাকে গুরুত্ব দিন, ফলাফলকে নয়। আপনি চেষ্টা করবেন, এতে করে আপনি ফেল হতে পারেন, আপনি সাকসেস নাও হতে পারেন। তাতে করে আপনি যে চেষ্টা করেছেন, এটাই তো আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি আবার চেষ্টা করুন। একবার না পারলে বারবার চেষ্টা করুন। এতে করে দেখবেন একদিন আপনি সেই কাজটা অবশ্যই পারবেন। আপনাকে পারতে হবে। আপনার মনের ভিতরে যখন আত্মবিশ্বাস আসবে, সেই কাজটা আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সেই কাজটি বারবার করুন, চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান। চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনার যদি জানার আগ্রহ না থাকে, আপনি যদি প্রশ্ন না করেন, আপনি এই বিষয়ে যদি জানার আগ্রহ না থাকে, আপনি তাহলে জানবেন কি করে? আপনি একটা বিষয়ে আপনাকে বলা হলো যে এই কাজটা করেন, আপনি বলেন যে আমি এটা তো জানি না, আমি তো এটা করতে পারি না, আমি এটা কিভাবে করব? আপনি তাকে বলেন যে আসলে আমি কাজটা কখনো করি নাই, আমি এই কাজটা কিভাবে করতে পারি? আপনি কি কাজটা আমাকে বলে দিবেন বা শিখিয়ে দিবেন? দেখবেন সে আগ্রহ দেখিয়ে আপনাকে কাজটি শিখিয়ে দেবে। কারণ আপনি কাজটি কখনো করেন নাই। এখন যদি আপনি এই জায়গায় বলতেন, আমি তো এই কাজটা করতে পারি না, আমি তো কখনোই করি না, আমি এটা করতে পারবো না, তাহলে কি হবে? সে ভাববে যে আসলে তার তো শেখার কোনো ইচ্ছা নাই, সে তো এই কাজের প্রতি কোনো তার আগ্রহই নেই। তাহলে আলটিমেটলি সে মনে করবে, সে কিন্তু নেগেটিভভাবে নেবে। এখন আপনি যদি শেখার আগ্রহ না দেখান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সে তো নিজে থেকে আর আপনাকে হেল্প করতে আসবে না। ইন্সপায়ারিং মানুষের সঙ্গে চলাফেরা করুন। ইন্সপায়ারিং মানুষ কেমন হয়? ইন্সপায়ারিং মানুষ আপনাকে পথ দেখাবে। আপনি কোনো কিছু ভুল করলে সেটা সংশোধন করে দেবে। এই সংশোধন মানে নেগেটিভিটি মনে করলে হবে না। এটা আপনাকে পথ দেখাবে, মেন্টর হিসেবে কাজ করবে। এমন ইন্সপায়ারেশন যারা করে তাদের সাথে চলাফেরা করুন। দেখবেন আপনার মধ্যে একটা না পারার যে ক্ষোভ, আপনি পারেন না, আপনার ভেতরে যে না পারার যে আক্ষেপ, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। বা আপনার নিজের ভিতরে আত্মবিশ্বাস আনুন। নিজের ভিতরে আত্মবিশ্বাসটাই নিজেদেরকে অনেক দূরে নিয়ে যায়। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।